যেটা আপনাদের আঠালো মাটি। এই মাটি দুইটা দিয়ে মাটির যে দুই অংশ এখানে দেব মাঝখানে ঠিক। আপনারা যে দুইটি গাছ দেখতে পাচ্ছেন এই দুটি হচ্ছে বাংলায় আমরা যেটাকে বলি আমবট, আর ইংরেজিতে ফাইকাস ভাইরেন্স। এই আর্টিকেলটাই পেলাম। যদি আপনাদের আরো কোনো নাম জানা থাকে তবে অবশ্যই আমাকে কমেন্টসে একটু হেল্প করবেন। আজকে আমি এই গাছ দুটি একটা ভালো পাত্রে অর্থাৎ ট্রেনিং পটে কিভাবে দিতে হয়, অর্থাৎ বনসাই যে আমরা শুরু করি সেটার ফার্স্ট স্টেপ কিভাবে শুরু করতে হয় সেটির কিছু আলোচনা আপনাদের সামনে করব। আর বিশেষ করে এই দুটি কাটিং অর্থাৎ মোট 4টি কাটিং আছে, আরও 2টি এক্সট্রা আছে আমার। সো আমি আজকে আপনাদের এই দুটি করে দেখাবো। চলুন তাহলে কথা না বাড়িয়ে এটিকে আমরা ট্রেনিং পটে দিয়ে বনসাইয়ের যাত্রাটা শুরু করা যায়। আমি ট্রেনিং পটের জন্য 2টি পট বাছাই করেছি। এই হচ্ছে ট্রেনিং পট, এখন দেখা যাচ্ছে অবশ্যই এরকম 2টা ট্রেনিং পট আমি নিয়েছি। ড্রেনিং সিস্টেম অনেক সুন্দর হবে, যেহেতু ফাইকাস জাতীয় গাছ। এই ফাইকাস জাতীয় গাছের জন্য ড্রেনিং সিস্টেমটা খুবই উত্তম হওয়া দরকার। ছিদ্রগুলো একটু বড়, সো সেজন্য আমি একটি শপিং ব্যাগের কিছু অংশ নিয়েছি যাতে করে সহজেই মাটিটা বেরিয়ে না যায়। প্রথমত আমি গাছ দুটিকে আগে প্রিপেয়ার করি, তারপর এখানে মাটি কিভাবে দিয়ে আপনারা স্টার্ট করবেন সেই বিষয়টিও আপনাদেরকে জানাই। তো যেহেতু গাছগুলো লাগানোর বেশি সময় নয়, কয়েক মাস, 3-4 মাস, অর্থাৎ ঠান্ডার পরেই এই প্রায় 2.5 থেকে 3 মাস। এটার যে রুট খুব বেশি না, কাছাকাছি দেখাইলে হয়তো আপনারা আরো ভালো বুঝতে পারতেন, যেহেতু আমি একটু দূরে কথা বলছি। তো প্রথমত আমাকে এটিকে কেটে বের করতে হবে, সুন্দরভাবে এটা বের করতে হবে, কেননা রুট স্ট্রাকচার কেমন সেটা আমাকে দেখতে হবে আগে। রুট স্ট্রাকচার মেবি ফাইকাস জাতীয় গাছ দিয়ে কাজ করতে আমি বেশ স্বাচ্ছন্দ্য বোধ করি। এই গাছগুলো খুবই খরা সহিষ্ণু এবং প্রতিকূল পরিবেশে বেঁচে থাকতে পারে। অন্য গাছের তুলনায় এই গাছটি আমার ভালোই লাগে। একটা গাছ বেরিয়ে নিলাম। আপনারা এইভাবে ধরে জাস্ট হালকা করে আস্তে করে বের করে নেবেন। ও মাই গড, ভালো। এখন আমি ঠিক এরকম একটা কাটা চামচের সাহায্যে, অর্থাৎ এটার পরিবর্তে আপনারা লাঠি ইউজ করতে পারেন, এভাবে ধরে গড়ার এই দিক থেকে ধরে আস্তে করে টান দিবেন। দেখতে হবে রুট কত দূরে আছে। ওয়াও, সেই জাস্ট ওয়াও, অনেক সুন্দর রুট, চতুর্দিকে রুটগুলো আছে। সো এই হচ্ছে বিষয়, অনেক সুন্দর। মেবি এখনই না কাজগুলো করলে হয়তো বা গাছগুলোর অনেক বড় সমস্যা হয়ে যেতে পারতো। ওকে, এটি একটা গাছ, আরেকটি হচ্ছে এইভাবে ধরে এই খুব সুন্দর। এই দুটি হচ্ছে শুধু একদম শক্ত চিঠা মাটি, যেটা আপনাদের আঠালো মাটি। এই মাটি দুইটা দিয়ে এভাবে গোল করে নেবেন। এই নেওয়া শেষ, একটু গোল করে নেবেন। নেওয়া শেষ। এখন আমাদের পাত্র দুটি আমি নিলাম,
প্রথমে আমি শুধু গার্ডেন সয়েল দিব, এখানেও সকল উপাদান আছে। আর আমার বিশেষ যে মাটিটা সেটাও এখানে ইউজ করব। ওকে, দুটি নেওয়া শেষ। এখন মাটির যে দুই অংশ এখানে দেব, মাঝখানে ঠিক। ওকে, দিয়ে এখানে একটা গাছ, এখানে একটা গাছ। ঠিক রুটগুলোকে আপনারা এমন সুন্দর করে মাঝখানে বসাবেন যেন মাটির দলাটি তাদের নিচে থাকে। তারপর আস্তে আস্তে চতুর্দিকে শিকড়গুলো সুন্দর করে ছড়িয়ে দিবেন যেন চতুর্দিকে সমানভাবে থাকে। এই এরপর আমার যে স্পেশাল বনসাইয়ের জন্য মাটি, সেই স্পেশাল মাটিটি আমি এখন ইউজ করব। এই চতুর্দিকে দেখুন। এখন কিন্তু গাছটিকে হালকা করে চেপে দিতে হবে মাটিটা, যেন গাছটা একটা ডান। দ্বিতীয়টি আমার একইভাবে করতে হবে, এইভাবে দিয়ে একদম ভরপুর করে আমি মাটি দিলাম। আমি কিন্তু দেখুন আস্তে আস্তে গাছটি হালকা নড়াচড়া করতেছে। সো এটার জন্য আমাকে একটা কাজ করতে হবে, আমাকে কিছু সাপোর্ট দিতে হবে এইভাবে। এর পরিবর্তে আপনারা ইট দিতে পারেন যেন আর গাছটি নড়াচড়া না করতে পারে। এটা দিয়ে কখনোই পানি দেওয়া যাবে না। তাহলে কিভাবে দিতে হবে? অবশ্যই বড় কোনো কিছু দিয়ে নাকি এমনভাবে পানি দিতে হবে এটি জাস্ট উপরের অংশটি পানি দেওয়া যায়। এখন এটাকে আমি প্রায় 15 থেকে 20 দিন সরাসরি রোদ পড়ে না এমন জায়গায় রেখে দিব। কোনো রকম ডিস্টার্ব কোনো কিছু করব না। জাস্ট যখন এটার মাটিটা হালকা শুকে যাবে তার উপরে হালকা পানি দিব, জাস্ট এতটুকুই। তো যেহেতু এখানে নতুনভাবে সেট আপ হচ্ছে নতুন মাটিতে, 15 থেকে 20 দিন পর দেখবেন গাছটির চেহারা সুন্দর, একদম এর থেকে অনেক সুন্দর হয়ে গেছে। সো এই হচ্ছে আজকের টপিকস। সো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও আর্ট বাংলা বনসাই ইউটিউব চ্যানেল পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা।